আমরা এখন এসে পৌঁছেছি নাগার ক্যাসেল। ক্যাসেল যে কোনো জায়গারই কোনো একটি উঁচু স্থানেই হয়। হিমাচল ট্যুরিজমের দ্য ক্যাসেল নাগার ক্যাসেল বলা হয়। এই জায়গাটার জায়গাটার নামটাই হচ্ছে নাগার, NAGGAR নাগার। আর হচ্ছে ক্যাসেল। পাশ দিয়ে এখানে অনেক হোটেল আছে থাকবার জন্য। बरसात गीत तेरे नाल लव हो गया। যদিও এখন ক্যাসেলটা একটা হোটেলে কনভার্ট হয়ে গেছে, এখানে আপনি চাইলে স্টে করতে পারবেন। এখানকার আর্কিটেকচারটা অদ্ভুত। উপরে স্টোনের টালি, আমরা ওখানে মাটির টালি ইউজ করি, এখানে স্টোনের টালি ইউজ করা হয়েছে। একটা মন্দির আছে। এখান থেকে অসাধারণ ভিউ এনজয় করা যায়। সূর্যের আলোর জন্য হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না। আমরা সানসেট দেখবো এখানে। খুবই সুন্দর একটি জায়গা নাগার ক্যাসেল। আপনারা অবশ্যই আসবেন। আপনারা যদি মানালিতে ঘুরতে আসেন, একটু দূর, 18 কিলোমিটার মানালির থেকে, কিন্তু মাস্ট ভিজিট প্লেস যদি বলি সেটা হচ্ছে নাগার ক্যাসেল। এত সুন্দর। আপনি এখানে আসলে অ্যাকচুয়ালি হিমাচলি আর্কিটেকচার যেটা আছে, দেখুন আপনারা, পাথর আর কাঠের কম্বিনেশনে লেয়ার বাই লেয়ার, পাথর কাঠ পাথর কাঠ পাথর কাঠ, লেয়ার বাই লেয়ার, যেটা ওদের অ্যাকচুয়াল আর্কিটেকচার, ঠিক সেই জিনিসটা আপনি এখানে দেখতে পাবেন। দেখুন কত সুন্দর। এগুলো যদি ওদের রুম, এখন এটা একটা হোটেলে কনভার্ট হয়ে গেছে। এখানে কিছু রুম আছে, আপনি চাইলে এখানে থাকতেও পারবেন, নাইট স্টে করতে পারেন। সাথে ভিউ দেখুন এখান থেকে, অসাধারণ। এই হোটেলে থাকলে এই ভিউটা ফ্রি আপনার, যদিও মানালির থেকে 18 কিলোমিটার দূরে। মাস্ট ভিজিট প্লেস। অবশ্যই আসবেন আপনারা, এখানে যদি আসেন তাহলে অবশ্যই কিন্তু এটা মিস করবেন না। একটু দূর নাগার ক্যাসেল, মানালির থেকে 18 কিলোমিটার।
নিচে নগর যে নগর যে লোকালয় সেটা হচ্ছে দেখা যাচ্ছে। অনেকটা ভুটানের মতন না, পারদ থেকে যে দেখতাম আমরা। নিচে অ্যাপেল গার্ডেন, আশা করি দেখা যাচ্ছে অ্যাপেল গার্ডেন। বাবান এটা হাই সোমা সোনাই। বাবা ঠান্ডা লাগছে? ওই যে আমরা আসছি যে সবাই একসাথে। দেখছো এখনই রোদটা চলে গেল, আগের পিকচারগুলো ভালো আসছে। সকালবেলা ভালো লাগে, সকালে পিছনে রোদটা থাকবে তো সরাতে তো না। এটা নগর কাসেলের রেস্টুরেন্ট উপরে। পরে যাবো রে। সুন্দর না জায়গাটা? চেরি ব্লসম। ভেতরে ঢুকানো আমাকে। নিচে অ্যাপেল গার্ডেন। এখন আমরা চলেছি নগর কাসেলের মিউজিয়াম ভিজিট করতে। সবাই একে একে করে মিউজিয়াম দেখতে নিচে যাচ্ছে, সবাই নামলে আমি যাব। ওয়েট
মিউজিয়াম, কিছু স্টেয়ার্স নিচে গিয়ে আমরা মিউজিয়ামটা পাবো। No entry. এখানে যেটা মনে হয় দেওয়া আছে যে অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল হিমাচলি হাউস এবং তাদের কালচার, তাদের ড্রেস কী টাইপের হয় এবং তারা গ্রামে কী টাইপের জিনিস সব ব্যবহার করে থাকে সেগুলোরই একটা মিউজিয়াম এখানে। এগুলো এখন সবই রুমে কনভার্ট হয়ে গেছে, রেগুলার রুম। দিস ওয়ান ইজ দ্য ডিলাক্স রুম, আর ওদিকে সুপার ডিলাক্স ছিল না। দিস ওয়ান ইজ দ্য সুপার ডিলাক্স রুম। এখানে কেউ থাকলে থাকতে পারেন। এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, ভিউ দেখবো আর একটা চা কফি এনজয় করবো, সাথে সাথে কিছু স্ন্যাক্স। রেস্টুরেন্টের লোকেশনটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটাই বলছি। তুলবো আবার যাওয়ার সময়। বাবা সবাই এখানে বসে গেছে। হ্যাঁ এখানে নিলা কেন? ওইদিকে চেয়ার নেই? রেস্টুরেন্টে আমরা হোটেলে যেতে তো এখান থেকে আসতে যত বাবা আনকে নিয়ে যাচ্ছ নাকি? আমাকে বলে যাবা, হ্যাঁ বাচ্চা নিয়ে গেলে। আমি যাবো, ভালো বুবু ডাকে আন্টি। মা আমি করতে চাই। আর ফ্রেঞ্চ ফ্রাই এখন হবে না, এখন আমরা বেরোবো, অনেক হয়ে গেছে আজকে। আবার মল রোডে যাবো না? হ্যাঁ তোমার ক্রিকেট হবে? না মল রোডে আর ফ্রেঞ্চ ফ্রাই হবে না। ভাতটা মশলা হয় না, ভেরি ব্যাড। উড়িয়ে গেল।